সো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে আমরা সিলেট কোথায় কোথায় ঘুরলাম, জায়গাগুলো দেখতে কেমন এবং কীরকম অভিজ্ঞতা হলো সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। সিলেট যাওয়ার জন্য আমরা প্রথমে ভৈরব ছিলাম। তো ভৈরব থেকে আমরা ট্রেনে করে প্রথমে শ্রীমঙ্গল রওনা দিই এবং সাথে ছিল আমার বন্ধুরা। প্রথমে আমরা শ্রীমঙ্গল পৌঁছাই। তো শ্রীমঙ্গল পৌঁছানোর পরে ওইখানে আমরা কিছুক্ষণ ঘুরি এবং পরে আমরা সেখান থেকে একটা সিএনজি করে হরিণচড়ায় চলে যাই এবং সেখানে অনেক চা বাগানগুলো দেখি। সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। শ্রীমঙ্গলের মধ্যে অন্যতম শতাব্দীর স্মারক লাউসরা জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার, সেটাও আমরা ঘুরে দেখি। তারপরে আমরা সেখানে ভিতরে খাসিয়াপাড়াও চলে যাই। এরপর আমরা খাসিয়াপাড়া দেখার পরে সবচেয়ে সুন্দর একটি জায়গা সাইড ডিসে স্বাগতম মৌলভীবাজার। তো এখানে আমরা চলে আসি। এটাতে আমরা শেষ দিনটা পার করি। তো সেখান থেকে আমরা সারাদিন কাটানোর পরে ফাইনালি আমরা বিকেলে আবার সেই জাফলং যাওয়ার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা করি। ফাইনালি আমরা সিলেট এক রাত থাকার পরে সকালে আমরা রওনা দিই গ্যাটলক বাসে করে জাফলংয়ের উদ্দেশ্যে। তো সেখানে যেতে যেতে আপনারা দেখবেন উঁচু নিচু পাহাড়গুলো এবং রাস্তাগুলো যে এত সুন্দর, একদম পরিষ্কার বলতে হবে। পর্যটন এলাকায় এরকম সুন্দর ভিউ আপনারা আর কোথাও দেখতে পাবেন না, যদি আপনারা একমাত্র সাজেক কিংবা বান্দরবান অথবা সিলেটের মতো এই রাস্তাগুলোতে না যান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, তার মধ্যে আমার সিলেটের এই রাস্তাটা অনেক ভালো লেগেছে। জাফলংয়ে যাবার সময় আপনারা এই রাস্তাটা দেখতে পাবেন। আপনার এই রাস্তাগুলো দেখলে মনটা অনেক জুড়িয়ে যাবে, অনেক শান্ত হবে এবং অনেক ভালো লাগবে। চারিদিকে মনোমুগ্ধকর এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। আপনার চোখে এরকম দৃশ্য একবার যদি আসে তাহলে আপনার বারবার এখানে আসতে মন চাইবে। তো আমারও অনেক ভালো লাগতেছে। আশা করি আমি পরবর্তীতে আবারও এখানে ভ্রমণ করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাফলংয়ের কিছু দৃশ্যগুলো দেখাবো। সো বন্ধুরা, ফাইনালি আমি এখন সিলেট জাফলংয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন ওই পাশে সব হচ্ছে ইন্ডিয়া বর্ডার। ওটা সম্পূর্ণ ইন্ডিয়া পড়ছে। এই যে এইদিকে এই সাইডে দেখেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন আছি বাংলাদেশে। এই যে তা হচ্ছে বাংলাদেশ আর ওটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার এই পাহাড়গুলো দেখেন, অনেক বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো যে কত সুন্দর দেখা যাচ্ছে। সিলেট জাফলংয়ে যারা আসবেন তারা নিশ্চয়ই জানেন এই ভিউগুলো কত সুন্দর। তো জাফলংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক পাশে বাংলাদেশ, তো আর এক পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমি বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ায় চলে যাচ্ছি। এই যে ফাইনালি আমরা ইন্ডিয়ায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ফল খাচ্ছি এখানে সিলেটে এসে। এই যে আমার ছোট ভাই লিটন চাকমা, এটা হচ্ছে আমার বন্ধু ছোটবেলার। আর এদিকে আছে আমার আঙ্কেল। এই যে আমরা কিন্তু এখানে এসে শসা খাচ্ছি। সো আমরা এখন শসা খেতে খেতে ঠিক ওইখানে চলে যাবো। এটি হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর, যেটি সিলেট থেকে সরাসরি দেখা যায়। দেখতে অনেক সুন্দর, অনেকগুলো ঘরবাড়ি আসে। পাহাড়ের মধ্যে এই শহরটি সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা যখনই সিলেট ভ্রমণ করবেন এবং জাফলং চলে আসবেন, ঠিক এখান থেকেই এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন নিচে চলে যাব সাদা পাথরে। আপনারা আমার সাথে থাকুন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই সিলেট জিরো পয়েন্ট। তো আমরা সরাসরি সিলেট জাফলংয়ের জিরো পয়েন্টে চলে আসলাম। এটি হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্ট, একদম শেষ সীমান্ত। তো এখান থেকে আমরা এখন নিচে চলে যাব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে সেই নিচের একদম পাথরগুলা, এখানে আমরা গোসল করব নিচে গিয়ে। আপনারা অনেক সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। সো ফাইনালি আমরা নিচে এসে গোসল করা শুরু করে দিয়েছি। আঙ্কেল আর আমি দুইজন মিলে গোসল করতেছি এখানে, আর আমার ছোটো ভাই লিটন আমার ভিডিও করতেছে। তো দেখতে পাচ্ছেন জাফলংয়ের সেই সীমান্ত সড়ক ব্রিজ আমার পিছনে। শেষ পর্যায়ে আমরা সিলেট ভ্রমণ করলাম, শ্রীমঙ্গল ভ্রমণ করলাম এবং তার পাশাপাশি আমরা জাফলং জিরো পয়েন্টে ঘোরাফেরা করলাম। তো সব কিছু ঘোরাফেরা করে এখানে গোসল করে আমরা ফাইনালি ব্যাক করতেছি। তো আমরা এখন সিলেট সদরে চলে যাব এবং সেখান থেকে আমরা বাড়িতে চলে যাব। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরোপুরি ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং কেমন হয় ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন।